আমার দুনিয়ার রাজত্ব করলো। তিনি ইন্তেকালের আর ওসিয়ত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠে হাত তুলে একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন কইল। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যখন হাত বাহির করিয়া শহর ঘুরায়, যারা বোঝে না তারা বলে, দেখছো আজীবন বাচ্চা আমাদের থেকে খাস এবং ট্যাক্স দিছে, এখন মরার পরে কেমন হাত পইতে আছে, মনে হয় যেন খাস এবং ট্যাক্স চায়। আদিমরা বলে, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরে দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ দ্বিতীয় মনে হয় কেউ আর হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে খালি দুইটা হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মাগুনদেরকে বলবো, যাদের জন্য জীবন শেষ করতেছো, যাদের সম্পদের জন্য, যেই সম্পদ কামাই করার জন্য অনেকে হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করেন না, সুদকে সুদ মনে করেন না, পরের মাল ঠগাইয়ে নিজের সম্পদ বাড়াতে চিন্তাও করেন না, ক্ষমতা সম্পন্ন সরকারি দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা এই সম্পদ কার জন্য রাইখা যাও। এ কবরের যাত্রীরা, গেছিলাম ফরিদপুর, সেখানে একজন বলতেছে, হুজুর এলাকার ভিতরে একজন বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে লাশ ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মাসিদের ভিতর থেকে খাট বের করিয়া লাশ খাটের ভিতরে উঠাইয়া সারা রাত উঠিয়ে লাশ মাসিদের বারান্দার ভিতরে ফালাইয়া রাখলো। তার কষ্ট করা টাকার কামাই করা বাড়ি তাকে জায়গা দেয়, তার জন্য সম্পদ রেখে গেল। বাংলাদেশের বড় ধনীর ভিতরে একদম যমুনা গুরুর মালিকের কথা শুনলো। করোনা ভাইরাসের সময় যখন শ্বাস টানতে থাকতে পারে না, তখন ডাক্তারকে ডাক দেবো, ডাক্তার তুমি যদি আমার শ্বাসটা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব, কিন্তু আর শ্বাস টানতে ছাড়তে পারাইতে পারে না। এ কবরের যাত্রীরা, এ পর্দার মা বোনেরা, কি ব্যাপার? কোরআনুল কারীমকে মিথ্যা মনে করিয়া বসল। মাজার কোরআনুল কারীম নামের হলো 1415 বছর হয়ে গেল, ইসলামের সক্রিয় জ্ঞান বর্তমানে অভাব নাই। আজ পর্যন্ত কোরআনুল কারীম একটা ভুল বের করতে পারে নাই। যখনই যারা কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, তারাই শুধু কালিমা বলে মুসলমান হয়ে যায়। এ মুসলমান আমার বাবারা, পর্দার মা বোনেরা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াতে কিন্তু বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, রোগ ব্যাধির জায়গা। ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, শত্রু মিত্রের অভাব নাই, রোগ ব্যাধির শেষ নাই। আর এরকম করতে করতে একদিন হঠাৎ মাইকে তোমার বাড়ির পাশের মসজিদে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে তুমি। এখন একটু তাকাইয়া দেখো কেমন দেখাবা। সাদা তিনটা কাপড় দিয়ে তোমাকে প্যাঁচ দিয়ে ফেলাইয়া রাখছে। আরে কোথায় গেল তোমার টাকার বড়, কোথায় গেল ক্ষমতার বড়, কোথায় গেল মেম্বার, চেয়ারম্যান, এমপিগিরি, মিনিস্টারগিরি, সব বাদ দিয়ে সারাদিন কাপড় দিয়ে প্যাঁচ দিছে। মাথার ভিতরে বান দিল, মাথায় বান দিল, পায়ের ভিতরে বান দিয়ে প্যাকেট করে ফেলাই রাখছে। এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়।
আর মনকে বলো রে মন, মাথার বান্ধে সোজা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাথার বান্ধে সোজা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। আর বান্ধে সোজা গেল রে মন, আর কোন দিন একে চলার শক্তি নাই। এ দুনিয়াটার পাগল জিজ্ঞাসা সালাম আসলেন, আল্লাহ হাবিব বলে, ভাই জিব্রাইল এরকম অসময় তো আপনি কখনোই আসেন না, আপনি এই অসময় কেন আসলেন? জিজ্ঞাসা বলেন, আল্লাহ রাসূল, আমার মালিক আমাকে জাহান্নাম এবং বেহেশত দেখাইছে। জাহান্নাম এমন কায়দায় আযাব গজব আগুন তৈরি করছে, আল্লাহ বিবরণ দেওয়া কোনো মানুষের কারো সম্ভব না। আর বেহেশত এমন ভাবে সাজাইছে, তাও সৌন্দর্য বিবরণ দিয়ে বোঝানো সম্ভব না। জাহান্নামের কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম দুই চোখের পানি ছাইরা কান্দে। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল, আপনাকে তো আমার মালিক সম্মানিত ফেরেশতা বানাইছেন, আপনি কেন কাঁদেন? জিবরাইল সালাম বলে, আল্লাহর রাসূল, যে হারে ইবলিস তো মাওলার সম্মানিত ছিল, তার ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, ওদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল আমি তো জানি না। আমার ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত, এই জন্য আমি ওই জাহান্নামের ভয় কান্দি। এই কথার বলে আল্লাহর হাবিবও কাঁদবে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি যখন চলে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে এক শ্রেণীর আনসারী সাহাবায়ে কেরাম বসে বসে একটু আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহ নবী বলে, তোমরা কি মৌতের কথা ভুলে গেছো? এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যে জাহান্নামের বিবরণ দিয়েছে। ওই আসলামের সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই।